ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আজকে তোমাদের জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি, কারণ আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো কিন্তু এর আগে যতবার আইসিডিএস পরীক্ষা হয়েছে প্রত্যেকটি পরীক্ষাতেই কিন্তু বারবার উঠে এসেছে এবং এই প্রশ্নগুলো কিন্তু আইসিডিএস পরীক্ষায় পড়েই থাকে। একদম হুবহু কমনযোগ্য প্রশ্ন আজকের প্রতিটি রয়েছে। আজকে আমরা যতগুলো প্রশ্ন দিয়েছি তার মধ্যে একদম 10 নম্বর তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে এর মধ্যে থেকেই, ঠিক আছে? সেজন্য আজকের ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেখে নাও আজকের প্রথম যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে সেটি কি রয়েছে। আইসিডিএস কথাটির পুরো নাম কি? এই প্রশ্নটি কিন্তু বারবার পরীক্ষায় পড়ে, ঠিক আছে? প্রত্যেকটি পরীক্ষাতেই এই প্রশ্নটি পড়ে, এটা বলতেই পারো। আইসিডিএস কথাটির পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। অপশন সি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। অপশন ডি ইন্ডিয়ান চিলড্রেন ডেভেলপমেন্ট স্কিম। তো সঠিক উত্তর কী হবে? দেখো, আইসিডিএস যে প্রকল্প, এই আইসিডিএস প্রকল্পটির পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস হচ্ছে এই আইসিডিএস কথাটির পুরো নাম, ঠিক আছে? এবং যেটিকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় সুসংহত শিশু বিকাশ প্রকল্প। সুসংহত শিশু বিকাশ প্রকল্প বাংলাতে কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? অনেক সময় বাংলা নামও পড়ে, তখন কিন্তু তোমরা বলতে পারবে সুসংহত শিশু বিকাশ প্রকল্প। এছাড়াও দেখো যে আইসিডিএসের যে প্রকল্পটি, এটি 1975 সালের 2 অক্টোবর 1975 সালের 2রা অক্টোবর কিন্তু এই আইসিডিএস প্রকল্পটি ভারত সরকার দ্বারা কিন্তু চালু করা হয়েছিল। এবং ভারত সরকারের কোন বিভাগ? সমাজ কল্যাণ বিভাগ কিন্তু এই যে প্রকল্পটি রয়েছে এই প্রকল্পটিকে প্রবর্তন করেছিলেন, ঠিক আছে? এই সমাজ কল্যাণ বিভাগকে কী বলা হয়? সোশ্যাল ওয়েলফেয়ার ডেভেলপমেন্টও কিন্তু বলা হয়। এই প্রকল্পের মাধ্যমে 6 বছর বয়সের কম বয়সী শিশু বা তার মাদেরকে কিন্তু পুষ্টিকর খাবার, টিকাদান, স্বাস্থ্য চেক আপ এবং সহযোগী পরিষেবাগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। আইসিডিএস হলো একটা কেন্দ্র সরকার দ্বারা স্পন্সর করা এবং যেটি রাজ্য সরকারও কিন্তু এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কিন্তু এটি কার্যকর করে, ঠিক আছে? চলো দেখে নাও নেক্সট 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি। আজকের ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ক্লাসটিকে একদম ভালো করে মনোযোগ সহকারে দেখো, কারণ এর মধ্যে কিন্তু প্রচুর কোশ্চেন আমরা নিয়ে এসেছি। আইসিডিএস হলো একটি অপশন এ সমাজসেবামূলক প্রতিষ্ঠান, অপশন বি যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প, অপশন সি শিশু ও নারী বিকাশ প্রকল্প, অপশন ডি শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ। সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে, শিশু ও নারী বিকাশ প্রকল্প হচ্ছে আইসিডিএস, ঠিক আছে? এই আইসিডিএস প্রকল্পের কিন্তু বিভিন্ন রকম উদ্দেশ্য ছিল, যেমন 6 বছরের শিশুদের স্বাস্থ্য পুষ্টির উন্নতি করা। দেখো, 6 বছর পর্যন্ত প্রত্যেকটা শিশুই কিন্তু এই বিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে? এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়। একদম গর্ভ থেকে শুরু করে একদম 6 বছর পর্যন্ত শিশুরা কিন্তু এখানে থাকে। এখানে কিন্তু একদম ভালো পরিষেবা কিন্তু সবসময়তেই প্রদান করা হয়ে থাকে, যেমন শিশুদের শারীরিক, মানসিক এবং সামাজিক বিভিন্ন বিকাশের কিন্তু কীভাবে বিকাশ ঘটবে তাও কিন্তু এখানেই তোমাদের ঠিক করা হয়ে থাকে। শিশু মৃত্যুর হার কমানো বা রুগ্নতা, অপুষ্টি, স্কুল ছুটের সংখ্যাও কীভাবে কমবে সবই কিন্তু এই আইসিডিএস প্রকল্পের মাধ্যমে নির্ণয় করা হয়, ঠিক আছে? তারপর পুষ্টি, স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে শিশুর স্বাভাবিক স্বাস্থ্য এবং পুষ্টির প্রয়োজনীয়তার দিকে মায়ের কী নজর দেওয়া দরকার তারও কিন্তু এইখানেই সব কিছুর কিন্তু শিক্ষা দেওয়া হয়ে থাকে এই আইসিডিএস প্রকল্পের মাধ্যমেই। এখানে নেক্সট যে প্রশ্নটি রয়েছে 3 নম্বরে, আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে? হু এর স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকে, অপশন বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্ট শিশুদের কথা ভেবে, অপশন সি 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে, অপশন ডি শিশু দিবসের শিশুদের অধিকার সুরক্ষিত করতে। দেখো, আইসিডিএস ধারণা কিন্তু প্রথম এসেছিল 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকেই, ঠিক আছে? 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকেই কিন্তু আইসিডিএস ধারণাটি এসেছে। এবং এই যে এখানে হু রয়েছে, এই হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WRLD, ওয়ার্ল্ড হেলথ, HEALTH, হেলথ অর্গানাইজেশনস, ORGANIZATION, অর্গানাইজেশন, ঠিক আছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস, ঠিক আছে? এবং অনেক সময় আইসিডিএসের কী কী পরিষেবা দেওয়া হয় এগুলো কিন্তু পড়ে। পরিষেবাগুলো কিন্তু রয়েছে পরিপূরক পুষ্টি রয়েছে, 2 নম্বর রয়েছে প্রতিষেধক প্রদান, মানে ওষুধপত্র যেগুলো দেওয়া হয়, তারপর স্বাস্থ্য পরীক্ষা করা অনেকগুলো পরিষেবা কিন্তু রয়েছে। সহযোগী পরিষেবা দেওয়া হয়, স্কুল পরবর্তী অপ্রথাগত শিক্ষা বা প্রাক স্কুল শিক্ষাও কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষা তো থাকেই, তার সঙ্গে স্তন্যদানকারী মহিলা বা গর্ভবতী যারা মহিলা থাকে তাদের জন্য কিন্তু প্রয়োজনীয় কিছু কিছু পরিষেবা দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? চলো দেখুন নেক্সট 4 নম্বরে কী রয়েছে, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? দেখো, আইসিডিএসের পরীক্ষা যেহেতু তুমি দিতে চলেছো সেজন্য কিন্তু তোমাকে আইসিডিএস সম্পর্কে যত কিছু আছে সব কিছু কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে, কারণ যেটার তুমি পরীক্ষা দিচ্ছ
সেটাই তোমাকে ভালো করে আগে জেনে নিতে হবে যে তুমি বিষয়টা কী রয়েছে, আইসিডিএস ব্যাপারটা কী রয়েছে, তারপরে কিন্তু তুমি ভালো করে পরীক্ষা দিতে পারবে। আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? অপশন এ 1995 সালের 5ই জুন, অপশন বি 1975 সালের 2 অক্টোবর, অপশন সি 1990 সালের নভেম্বর, অপশন ডি 1975 সালের 14ই নভেম্বর। দেখো প্রথমেই আমি কিন্তু বললাম যে আইসিডিএস যে প্রকল্পটি সেটি কিন্তু 1975 সালের 2 অক্টোবর চালু হয়েছিল। 1975 সালের 2 অক্টোবর কিন্তু চালু হয়েছিল। তারপরে 6 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? দেখো পশ্চিমবঙ্গের কিন্তু আইসিডিএস প্রকল্প চালু করা হয় কলকাতার খিদিরপুরে, অপশন বি পুরুলিয়ার মানবাজারে, অপশন সি মালদার ইংলিশ বাজারে, না অপশন ডি এ ও বি উভয়ই। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এ ও বি উভয়ই। কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে দুই জায়গাতেই কিন্তু আইসিডিএস প্রকল্পটি চালু করা হয়েছিল। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে তাহলে সঠিক উত্তর। এবং আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কিন্তু 0 থেকে 6 বছর ধরা হয়। এর মধ্যে মায়েরা থাকে, গর্ভবতী মায়েরা থাকে এবং প্রসূতি 6 মাস বয়স পর্যন্ত, শিশুদের বয়স যতদিন না 6 মাস হচ্ছে ততদিন পর্যন্ত প্রসূতির মায়েরাও কিন্তু এই প্রকল্পের অন্তর্ভুক্ত থাকে। চলো নেক্সট প্রশ্নটি কী রয়েছে 7 নম্বরে দেখে নেব। আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো অপশন এ সিলেবাস ভিত্তিক শিক্ষা, অপশন বি গতানুগতিক শিক্ষা, অপশন সি প্রথা বহির্ভূত শিক্ষা, অপশন ডি আচার বিধিমূলক শিক্ষা। দেখো আইসিডিএস প্রকল্পে 0 থেকে 6 বছর পর্যন্ত শিশু রয়েছে। 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুকে তুমি কি সিলেবাস ভিত্তিক শিক্ষা দিতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে কি প্রথা বহির্ভূত শিক্ষা দিতে হবে। প্রথা বহির্ভূত, ধরো একটা বাগানে নিয়ে যাওয়া হলো, বাগানে নিয়ে গিয়ে সেখানকার গাছ সম্পর্কে জানানো হলো, বা সেখানকার মাটি সম্পর্কে জানানো হলো, বা পরিবেশ সম্পর্কে জানানো হলো, এগুলোই হচ্ছে আইসিডিএস প্রকল্পের শিক্ষাদান। তারপরে কেমনভাবে নিজের যে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, বা হাতের নখটা বড় হয়েছে তাদের মাদেরকে বুঝিয়ে বলার যে হাতের নখটা কেটে দেওয়ার জন্য, বা চুলগুলো ছোটো করে কাটার জন্য, এইগুলোই কিন্তু যে নিজের স্বাস্থ্য সম্পর্কে যে সজাগ থাকতে পারবে, বা নিজের যে কোনো কিছু নোংরা আবর্জনা যেন না ঘাটে, এই সবগুলো কিন্তু শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, তারপরে হয়তো দেখা গেলো যে একটা জায়গায় গোল করে দিয়ে সেখানে বিভিন্ন রকম খেলা খেলানো হয়ে থাকে, এই খেলানোর মাধ্যমে তার মানসিক যে বিকাশটা ঘটানো সেটাও কিন্তু এই আইসিডিএস প্রকল্পের মাধ্যমেই করা হয়ে থাকে। ঠিক আছে, যেমন শারীরিক বিকাশটাও ঘটানো হয় তার খাবারের মাধ্যমে, তেমন মানসিক বিকাশ ঘটানোর জন্য তাকে বিভিন্ন রকম নতুন নতুন খেলার মাধ্যমে তাই কিন্তু শিক্ষাদান করা হয়ে থাকে। তারপরে বিভিন্ন রকম কালার দেওয়া থাকে, যে কালারগুলো চিনবে কিভাবে। তারপরে বক্স দেওয়া থাকে, হয়তো একটা চারকোনা বক্স দেওয়া থাকলো, একটা গোল বক্স দেওয়া থাকলো, দিয়ে বলা হলো যে কোনটা কেমন দেখতে। ঠিক আছে, কোনটা ছোট বা কোনটা বড়োর ধারণাও দেওয়া হয়ে থাকে, কোনো একটা ছোট জিনিস দিয়ে বা বড় জিনিস দিয়ে, এইভাবে কিন্তু তার শিক্ষা দেওয়া হয়ে থাকে। তাহলে এটা অবশ্যই সিলেবাস ভিত্তিক শিক্ষা হতে পারে না, এটা একদম প্রথা বহির্ভূত শিক্ষা। তারপরে কি প্রশ্নটি রয়েছে দেখো 8 নম্বর রয়েছে, আইসিডিএসে এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? এসএনপি, এই এসএনপির পুরো নাম কি? এসএনপির পুরো নাম কিন্তু রয়েছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। ঠিক আছে, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। এই এসএনপির পুরো নাম হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। এটি কার সুপারিশে বা কোন দপ্তরের সুপারিশে আইসিডিএসে চালু করা হয়েছিল? অপশন এ হু এর সুপারিশে, অপশন বি ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে, অপশন সি ইউনিসেফের সুপারিশে, অপশন ডি উপরের সব সংস্থার যৌথ উদ্যোগে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের উদ্দেশ্যেই কিন্তু, মানে ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশেই কিন্তু এই আইসিডিএসে এসএনপি চালু করা হয়েছিল। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 9 নম্বর, সেটি দেখে নেব। আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অপশন এ ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী ছিলেন আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী। এবং এই পরিকল্পনা কিন্তু, এই যে আইসিডিএস প্রকল্পটি, এই প্রকল্প কিন্তু 5ম পরিকল্পনাকালে কিন্তু এটি চালু হয়েছিল। ঠিক আছে, 5ম পরিকল্পনা। অনেক সময় কিন্তু প্রশ্নে পড়ে যে কত নম্বর পরিকল্পনাকালে এই আইসিডিএস প্রকল্প চালু করা হয়, তোমরা কিন্তু এটির উত্তর করতে পারবে কি 5ম পরিকল্পনা কালে বা পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এটি চালু হয়েছিল। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 10 নম্বরে, রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে? রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গকে 2017 সালে জনপরিষেবা
পুরস্কারে সম্মানিত করে? অপশন এ শিশু সাথী, অপশন বি সবুজ সাথী, অপশন সি কন্যাশ্রী এবং অপশন ডি মুক্তির আলো। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি কন্যাশ্রী প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে রাষ্ট্রপুঞ্জ জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করেছিলেন। এছাড়াও রয়েছে দেখো শিশু সাথী। এই শিশু সাথী প্রকল্পটি কি? শিশু সাথী প্রকল্প হচ্ছে শিশুদের হৃদরোগের যে চিকিৎসা করানো হয়, ঠিক আছে, শিশুদেরকে হৃদরোগের যে চিকিৎসা করানো হয় ফ্রিতে, সেটি কিন্তু এই শিশু সাথী প্রকল্পের উদ্দেশ্য। এবং মুক্তির আলো, এই মুক্তির আলো প্রকল্পে কিন্তু তোমার যারা যৌনকর্মী রয়েছে তাদেরকে মুক্তিদান করা, বা যে যৌনকর্মীগুলো রয়েছে তাদেরকে একটি প্রকল্পের আওতায় নিয়ে আসা কিন্তু এই মুক্তির আলো প্রকল্পের উদ্দেশ্য। এবং সবুজ সাথী তো তোমরা সকলেই জানো যে এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল দেওয়া হয়ে থাকে তোমার স্টুডেন্টদেরকে, তাই না? তো দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে 11 নম্বরে। শিশু দিবস পালিত হয় কোন তারিখে? অপশন এ 14 ফেব্রুয়ারি, অপশন বি 14 অক্টোবর, অপশন সি 14 নভেম্বর, অপশন ডি 4 জুন। দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি রয়েছে, ঠিক আছে? এই প্রশ্নটি কিন্তু একদম পরীক্ষায় আসার মতো রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটি পরীক্ষায় আসার মতন, যে শিশু দিবস পালিত হয় কোন তারিখে? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 14 নভেম্বর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 14 নভেম্বর কিন্তু শিশু দিবস পালিত হয়। এছাড়াও কিন্তু আন্তর্জাতিক নারী দিবসও পরীক্ষায় পড়ে, যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? আন্তর্জাতিক নারী দিবস কিন্তু পালিত হয় 8ই মার্চ, ঠিক আছে? 8ই মার্চ কিন্তু আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। তারপরে থ্যালাসেমিয়া দিবস অনেক সময় পরীক্ষায় পড়ে, যে থ্যালাসেমিয়া দিবস কত তারিখে পালিত হয়? এটিরও কিন্তু তোমরা উত্তরটি জেনে নাও। এটা হচ্ছে 8ই মে। 8ই মে হচ্ছে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস। চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি 12 নম্বরে কী রয়েছে। আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীন? অপশন এ মিনিস্ট্রি অফ উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, অপশন বি চাইল্ড অ্যান্ড লেবার ডেভেলপমেন্ট, অপশন সি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট, অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে মিনিস্ট্রি অফ চাইল্ড অ্যান্ড উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? মিনিস্ট্রি অফ উম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের দপ্তরের অধীনে কিন্তু রয়েছে আইসিডিএস প্রকল্পটি। 13 নম্বর প্রশ্নে কী রয়েছে? ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? অপশন এ ইউনিয়ন নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফেডারেশন, অপশন বি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফেডারেশন, অপশন সি ইউনিয়ন নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, অপশন ডি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। সঠিক উত্তর কী হবে? দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি রয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে। 14 নম্বর মাতৃদুগ্ধ অবস্থিত শর্করার নাম কি? অপশন এ রাইবোজ, অপশন বি সুক্রোজ, অপশন সি ল্যাকটোজ, অপশন ডি হচ্ছে মল্টোজ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ল্যাকটোজ। মাতৃদুগ্ধে অবস্থিত যে শর্করা রয়েছে তার নাম কিন্তু অপশন সি ল্যাকটোজ, ঠিক আছে? নেক্সট প্রশ্নটি 15 নম্বর কী রয়েছে? পদমর্যাদার ভিত্তিতে কে সবার উপরে? অপশন এ মুখ্য সেবিকা, অপশন বি অঙ্গনওয়াড়ি সেবিকা, অপশন সি সিডিপিও, অপশন ডি AWW এর ফুল ফর্ম হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ঠিক আছে? অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি সিডিপিও। পদমর্যাদার ভিত্তিতে কিন্তু সিডিপিও হচ্ছে সবার উপরে। পদমর্যাদার ভিত্তিতে সিডিপিও সবার উপরে হলে পরেও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদেরও কিন্তু দায়িত্ব, বা মুখ্য সেবিকারও কিন্তু দায়িত্ব কিছু কম নেই, অঙ্গনওয়াড়ি সেবিকারও দায়িত্ব কিছু কম নেই, কারণ প্রত্যেকজনেরই কিন্তু আপন আপন দায়িত্ব রয়েছে এবং দায়িত্ব সহকারে কিন্তু এই পুরো প্রকল্পটিকে কিন্তু ম্যানেজ করতে হয়, ঠিক আছে? পুরো প্রকল্পে একটু যদি কোনো জায়গায় ত্রুটি হয় তাহলে কিন্তু বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এখানে সবই কিন্তু সদ্যজাত শিশু বা একদম সবই কিন্তু ছোট বাচ্চা শিশু। সেজন্য কিন্তু এই পুরো প্রকল্পটিকে সবাই মিলে একসাথেই সম্পন্ন করা সম্ভব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস শুরু করো, তোমাদের কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটি দিন রয়েছে। তোমরা যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের চাকরির যে আশাটি রয়েছে বা চাকরি পাওয়ার যে আশা রয়েছে সেখানে কিন্তু কোয়ালিফাই করা মুশকিল হয়ে যাবে। এর আগেও বিভিন্ন জেলাতে কিন্তু পরীক্ষা হয়েছে এবং তাতে কিন্তু অনেকজনই পরীক্ষায় পাস করতে পারেনি, কারণ ভালো করে হয়তো প্র্যাকটিস করেনি। আমাদের প্রত্যেকটি ক্লাস যারা ভালো করে ফলো করে যারা পরীক্ষা দিয়েছে তারা আমরা আশা করেছি যে অনেকেই পাস করেছে এবং দেখেওছি তাই যে হ্যাঁ অনেকে পাস করেওছে। যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবে তত কিন্তু পাস হওয়ার সম্ভাবনাও তত বেশি থাকবে। সেই জন্য বলছি খুব ভালো করে প্র্যাকটিস করো। চলো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনকার মতন ধন্যবাদ।